এ দেখো কত হরিণ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, একদম রাস্তার ধারে। তাই না? ওদের দেখছে। লম্বা 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 করে। হ্যাঁ, রাস্তার ধারে ওই তো মামা হাতি, আমার এলিফ্যান্ট এলিফ্যান্ট এলিফ্যান্ট, তাড়াতাড়ি চলে যেতে হবে। দেখো এলিফ্যান্ট, এই তো এলিফ্যান্ট, এই তো। Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার ছোট্ট পরিবারে জানাই সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা এসেছি উটিতে, আর এই বৃষ্টি ভেজা আর মেঘে ঢাকা উটি আমাদেরকে এইভাবেই স্বাগত জানিয়েছে প্রথম দিনে। উটিতে ঢুকতে প্রথম দিনই বৃষ্টি, তার উপরে শুরু এই চা বাগানের সৌন্দর্য, আর সাথে দেখছো মেঘগুলো যেন ভেসে ভেসে আমাদের দিকেই এগিয়ে আসছে। এত সুন্দর মনোরম দৃশ্য যা কল্পনাও করতে পারবো না। আর দেখো মেঘগুলো যেন ভেসে 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 ওই বাড়ির ভেতরেই ঢুকে যাবে। কি যে ভালো লাগছে দেখতে যে চোখ সরাতে পারছি না। উটিতে প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা জায়গা যেন ছবির মতো আঁকা। ছবি তুলতে তুলতে তোমার ফোনের মেমোরি ফুল হয়ে যেতে পারে, কিন্তু মনের মেমোরি কোনোদিনও ভরবে না। হোটেলে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 4:30 মতো বাজে, আর বৃষ্টি হচ্ছিল, যার ফলে তো আর কোথাও যেতে পারিনি। যাওয়ার তো ইচ্ছা ছিল, আশেপাশে একটু ঘোরার ইচ্ছা ছিল, একটু সিটিটা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির ফলে তো আর কোথাও যেতে পারিনি। তাই একটু বাড়িতেই রেস্ট করেছিলাম। রাতে খুব হালকা ফুলকা খাবার খেয়েছি, জিরা রাইস, প্লেন রাইস আর একটু কারি, ফিশ কারি ছিল। রাতে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, সকালের দিনটা যেন ভালো ভালো যায়। গুড নাইট, চলে আসো। নামো। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি আমরা ব্রেকফাস্ট করতে যাওয়ার থেকে। আর আজকে অনেক কিছু ঘোরার আছে, মানে উটির সাইট সিনগুলো আর আজকে ঘুরবো। তারপর আমরা যাব ওখান থেকে বোটানিক্যাল গার্ডেন। তো তার আগে পাইকরা ফলস, তারপরে লেকস, তারপরে আরও কিছু কিছু জায়গা, পাইন ফরেস্ট, এগুলো কভার আপ করবো। জল খাবে? বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, কিন্তু বেশ সুন্দর লাগছে। এরকমই ঝলমলে রোদ হলে ঘুরতে ভালো লাগে। ঘুরতে এসে বৃষ্টি পড়বে, কেমন যেন লাগে না? তাই জন্য আজকে বেশ ভালো ঝলমলে রোদ, ঝলমলে দিনের সাথে আমাদের এই দিনটা শুরু হয়েছে, যাত্রাটা। তো দেখা যাক কত দূর পর্যন্ত এই ঝলমলে রোদটা থাকে, তো দেখাচ্ছি। উটির এই রাস্তাঘাটগুলোকে দেখে মনে হয় যেন স্বপ্নের তুলিতে আঁকা। কি যে ভালো লাগে এর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে, বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে উটির লেক। এখানে যাওয়ার সময় হয়ে ওঠেনি, খুব ইচ্ছে ছিল এখানে যাওয়ার। আমরা হচ্ছে গলফ কোর্সে যাচ্ছি, আর গলফ কোর্সে যাওয়ার যে রাস্তায় এই যে ভিউটা দেখো, দেখো শুধু তোমরা, এত সুন্দর। উটিতে একটা মানে ইউনিক জিনিস আছে কি, খুব সুন্দর কালার কালার বাড়ি। উটি বলো, কন্নুর বলো, কালারফুল। উটি কালারফুল এক কথায়। এটি হলো উটির গলফ কোর্ট। সত্যি জায়গাটা ছবির মতো সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, ছবি তুলেছি। এত সুন্দর জায়গা, এখান থেকে যেতেই মন চাইছিল না, কিন্তু আরও অনেক জায়গা আমাদের ঘোরা বাকি আছে, তাই বাধ্যতামূলক যেতে হলো। নীল আকাশ আর সবুজে ঘেরা এই মাঠটা খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও।
গল্ফ কোর্টকে বিদায় জানিয়ে ওই একই রাস্তা ধরে এগিয়ে চলেছি পাইন ফরেস্টের উদ্দেশ্যে। এর আগে আমরা বাইকে করে এসেছিলাম, শুধু তখন আমি আর দীপক ছিলাম, মানে আমার হাজব্যান্ড। সেই সময় অত কিছু ঘোরার সুযোগ হয়ে ওঠেনি, কারণ ওই টাইমে কোডেকানাল, মুনার আর উটি এই 3টে জায়গা একসঙ্গে ঘোরা হয়েছিল বাইকে। প্রথম যখন বাইক কেনা হয় তখন আমরা বাইকে করে এইভাবে ঘুরেছিলাম। 10-15 দিনের ট্রিপ ছিল। কথা বলতে বলতে চলে এসেছি পাইন ফরেস্টে। জানো তো, বিয়ের আগে আমার কোনোদিনও সুযোগ হয়নি দার্জিলিংয়ে ঘোরার। মা বলেছিল, চিন্তা করিস না, বিয়ের পর স্বামীর হাত ধরে সব জায়গায় ঘুরবি। তা মায়ের সত্যি কথাগুলো মিলে গেছে। চেনা জায়গা বলো, অচেনা জায়গা বলো, এই মানুষটার হাত ধরে কিন্তু আমি প্রত্যেকটা জায়গা দেখতে পেয়েছি, দেখছিও। জানো তো, বাবার হাত ধরেই আমার আঁকার জগতে পা রাখা। যখন আমি ছোট ছিলাম তখন বাবা এঁকে দিত দূরে পাহাড়, সামনে নদী বয়ে যাচ্ছে বা জলাশয়, আর তার ঠিক সামনেতে একটা সবুজে ঘেরা মাঠ, আর সেই মাঠেতে ছোট 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 অনেক গাছপালা। আজ সেইটাকেই আমি চোখের সামনে দেখছি। ছোটবেলাটাকে খুব মিস করি। আমার খুব ইচ্ছা তাদেরকে একবার আমি এখানে নিয়ে আসব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেই সুযোগটা যেন তাড়াতাড়ি আমাকে তিনি দেন। এই লেকের ধারে না ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদও ছিল, কিন্তু ঠান্ডা হাওয়াটা এতটাই গায়ে বাঁধছিল যে ভয় লাগছিল যে মিষ্টুর ঠান্ডা না লেগে যায়। জ্যাকেটটাও গাড়িতে রাখা। গাড়িতে বসে এই মিষ্টুকে একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম ঠান্ডার, যাতে ঠান্ডাটা না বেশি লেগে যায়। তাছাড়া ওর জন্য সর্ষের তেল গরম করে নিয়ে এসেছিলাম, আর প্রতি রাতে ওকে সর্ষের তেল মাখিয়ে শোয়াতাম। আর ও তো গায়ে চাদরও দেয় না, যার ফলে আরও ভয় লাগতো। যাক, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের আর একটা গন্তব্যে। এই ভিউ পয়েন্টটা আমরা আর একটু ওঠার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল সেই টাইমে, যার ফলে আর উঠতে পারিনি। ওখানে একটা কাছে দোকান ছিল, তো ওই দোকানটাতে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। দোকানের ভেতরে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস, সাবান, গিফট আইটেম ছিল। দেখলাম এখানে মধুও পাওয়া যাচ্ছে, তো একটা আমরা মধু কিনেছিলাম এখান থেকে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এই দেখো ভিউটা, শুধু একবার দেখো কি সুন্দর লাগছে। পিছনে পাহাড় আর তার উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। এই দোকানটাতে শুধুমাত্র গিফট আইটেম ছিল তা না, অনেক কিছু ছিল। সাবান, শ্যাম্পু, ধূপ, কাঠের শো পিস, সব কিছুই ছিল। কথা বলতে বলতে আর একটা জায়গা চলে এসেছি, পাইকরা ফলসে। পাইকরা ফলসের নাম যাওয়ার রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর, কিন্তু ওখান থেকে আরও নিচে নামতে হবে 1-1.5 কিলোমিটার মতো, তো অনেকটাই ভিতরে। তো এখানে যখন এসেই পড়েছি আমরা, একদম পাইকরা ফলস দেখেই তারপর যাব, যতটা কষ্ট হয়ে হোক। কিন্তু পাইকরা ফলস দেখার সময় দেখলাম আবার বৃষ্টি শুরু হবে, কারণ মুখ একদম ভার আকাশের। এই যে ব্যাকা শেডটা দেখতে পাচ্ছ, এটা মনে রাখবে। আমরা সৌন্দর্য উপভোগ করছি এই ওয়াটারফলসের, আর তখন বুঝতে পারলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। অগত্যা ফিরে যেতে হবে ওই বাঁকা শেডের দিকে। ওটা ছিল আবার 500 মিটার উঁচুতে, ভাবো একবার। দেখছিলাম যদি ভালো হয় ওয়েদারটা, কিন্তু ওয়েদার তো কোনো ভালোই নেই। জম্পেশ বৃষ্টি আর মেঘ এসছে এখানে। মেঘ দেখেছ, উড়ে উড়ে আসছে। ভালোই বৃষ্টি হয়ে গেছে।
আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো আরেকটা ব্লগেতে অন্য কোনো গল্পর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার যে অনুভূতিটা শুধু আমরা উপভোগ করবো কেন, তোমরাও উপভোগ করো। ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় জানালাম আজকের মতো, টাটা।